না পারলে আমার কার্যক্রম শুরু করবে এখন বইয়া। সবাইকে খ্রিস্টীয় 2026 বর্ষের নেট ধরে স্যার, এখানে নেট ভালো না, এখানে নেট ভালো পায় না। ওই যে সারের যদি ওয়ার্কানে আছে নেট নাই তো ধরে নাই, কোনো নেটই ধরে না। এই যে নেট তো দেওয়া আছে, যে ওয়ান ডিভাইস আপনি করা আছে। নিয়েছে। অপেক্ষা, শনাক্তকরণের অপেক্ষা। ভাই কি হলো, এটা ফিঙ্গারপ্রিন্টটা পেলেন? তো আসছে কিন্তু প্রক্রিয়া দিন একটা। মানুষের জীবন দেখেন, একজন মানুষের পরিচয় শনাক্তের জন্য কত চেষ্টা। এই শনাক্ত না হলে সে আঞ্জুমানে চলে যাবে। সিআইডি টিমের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার পরিচয়টি শনাক্ত করার জন্য। আসলে কতটুকু এই ভাইরা পারবে সেটা আমরা জানি না, ওনার মুখ থেকেই শুনবো এই চেষ্টাটা। ওয়াইফাই লাইনটা একটু দিয়ে আসলে ফলাফল কি পেলেন? ভাই, আমরা আমাদের যে ডিভাইস আছে এই ডিভাইস দিয়ে আমরা তাদের 5 আঙ্গুল 5-5-10 আঙ্গুলি ছাপ নিলে আপনার আমাদের সার্চ করলে এনআইডি কার্ড চলে আসে যদি তার করা থাকে। সেই ক্ষেত্রে আমরা 2বার চেষ্টা করছি, এটা পেন্ডিং ফেল আসতেছে, হচ্ছে না। ঠিক আছে, আমরা যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু এখনও চেষ্টা করতেছি। আপনি দেখতে পারেন এই যে এই যে পেন্ডিং রয়েছে কিন্তু আসতেছে না। এই দিয়ে 2বার ট্রাই করা হবে। আমরাও চেষ্টা করতেছি যাতে তার পরিচয় শনাক্ত করা যায়। আপনার তো সিআইডি থেকে আসছেন নাকি ভাই? যে আমরা র্যাব 4 থেকে র্যাব 4 থেকে আসছি, নবীনগর থেকে। তার মানে এখন কি তাহলে বেওয়ারিশ হিসেবে গণ্য হলো না? পরবর্তী কার্যক্রম তো ওনাদের, আমরা তো চেষ্টা করছি শনাক্ত করার জন্য। শনাক্ত না হলে এটার পরবর্তীতে কি হয়, এইটা আপনার ব্যবস্থা? আমরা প্রথমে র্যাবকে সংবাদ দিয়েছি, এখন পিবিআইকে একটা টিম সংবাদ দিব। পিবিআই টিমও চেষ্টা করবে, যদি চেষ্টা করে না হয় আমরা লাস্টটা প্রথমে আমাদের আইনগত কার্যক্রম সমাপ্ত শেষে পোস্টমর্টম করতে দিব। পোস্টমর্টম শেষে আমরা লাস্টকে আরও কয়েকদিন রাখবো। আমরা বিভিন্ন জায়গায় বেতার বার্তা দিব, সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাস স্থানীয় লোকাল পত্রিকায় আমরা সংবাদ প্রচার করব। যে লাস্টটা প্রথমে আমরা সরোয়ারি মেডিকেল হাসপাতালে মর্গে রাখার জন্য আমরা আবেদন করব। তো তারপর আইনগত প্রক্রিয়া শেষে যদি নাই হয় তারপর আঞ্জুমান মহিদুল ইসলামের দাফন করা হবে।